গাইস 7x7 একটি এরিয়া করে নিবে ফার্স্টে। তারপর একটু নিচে গিয়ে 3 ব্লক ডিপ করে নেবে এবং তারপর তোমরা আর একটু নিচে যাবে আর ওই জায়গাটায় 5x5 একটা এরিয়া বানিয়ে নেবে। তারপর তোমরা নিচে দিয়ে এখানে 6 ব্লকের আবার ডিপ করে নেবে। এরপর তোমরা আবার একটু নিচে যাবে এবং বেডগুলো বেডগুলো কীভাবে প্লেস করতে হয় সেটা আমি দেখাচ্ছি তোমাদের। লাস্টে নিচে 2টা ব্লক লাগানো লাগবে, যেটা আমি লাগাই দিচ্ছি এবং উপরে বেডটা আমি ভাঙিয়ে নিচ্ছি। দাঁড়াও, তারপর উপরে একটা বেড প্লেস করবা আগে, তারপর নিচে ব্লক 2টা ভাঙবা আস্তে করে, যাতে উপরে বেডটা না ভাঙে, নাহলে বেড প্লেস হবে না। তারপর নিচেও বেড প্লেস করে দেবা। এরপরে তোমরা এখানে 2টা ব্লক লাগাইয়া উপরে উঠে যাবা। তারপর পুরো জায়গাটা ব্লক দিয়ে ফিল করে নিবা এবং ফিল করে নেওয়ার পরে পুরো ব্লকটা ফিল করে নিবা। ফিল করে নেওয়ার পরে তোমরা ফ্লেচার টেবিল দিয়ে এটা এইখানে এরকম করে ফ্লেচার টেবিল লাগানো লাগবে। আর সবচেয়ে ভালো হয় এখানে ফ্লেচিং টেবিল লাগানোই, কারণ এতে আয়রন ফার্মের বেডরকে আয়রন ফার্ম ভালো হয়, এফিসিয়েন্সি পায়। আর এরকম করে আমি যেরকম লাগিয়েছি সেরকম করে ফ্লেচিং টেবিলগুলো লাগিয়ে নিবা 4 ব্লক এবং 6 ব্লকের। তারপরে এখানে টর্চ লাগাই দিবা। টর্চ লাগানোর পরে টর্চ লাগাই দেওয়ার পরে তারপর তোমাদের যাওয়া লাগবে একটি ভিলেজে। এখন ভিলেজ দিয়ে আনা লাগবে 2টা ভিলেজার, যাতে তোমরা ব্রিড করতে পারো। এবং 2টা ভিলেজার আনার পরে তোমরা 2টা ভিলেজারকে বোর্ডে বসাবা এবং যেখানে তোমরা আয়রন ফার্মটা বানাইছো, যেখানে তোমরা আয়রন ফার্মটা বানাইছো ওই বোর্ডে বসানোর পরে ভিলেজারটাগুলো বোর্ডে বসাই নি। দাঁড়াও, বোর্ডে বসানোর পরে যেখানে তোমরা আয়রন ফার্মটা বানাইছো তো ওইখানে নিয়ে যাবা আস্তে আস্তে করে। আর লিড পাবা তোমরা যে ভিলেজারগুলো ট্রেডার আছে ওইগুলো আসে, তো লামা মারার পর তোমরা এই লিডটা পাবা। তো ওইখান দিয়ে লিড কালেক্ট করার পরে তোমরা ভিলেজারগুলো লিড দিয়ে নিয়ে আসবা। দেখো আমি কিভাবে আনছি, ওইভাবে আস্তে আস্তে নিয়ে আসবা। আস্তে আস্তে নিয়ে আসার পরে এটার ভিতরে ঢুকাবা, পুরো ঢুকিয়ে দেবা। যাই হোক, ঢুকানোর পরে ওদেরকে দেওয়া লাগবে ফুড, খাবার, যেটা যার দ্বারা ওরা ব্রিড করবে এবং বাচ্চা তৈরি করবে। এবার ওরা দেখবা এখানে নিচের বেডে নিয়ে নিছে, আর দিয়ে তোমরা জবটাও নিয়ে নিছে, ফ্লেচার জবটা নিয়ে নিছে। তারপরে বুঝতে পারবা। আর এখানে যে সবুজ কালারের যে ভিলেজারগুলো ওইগুলো ওয়ার্ক করে না, আর ছোট ভিলেজার ওয়ার্ক করে না, ভিলেজারের বাচ্চা। তো ওদের 20টা ভিলেজার এখানে বড় করা লাগবে। আর আয়রন ফার্মে মোট 20টা ভিলেজার তোমাদের ব্রিড করানো লাগবে। তারপর এই যে ফুডে দিয়ে ব্রেড আর ক্যারেটই ভালো হয়। আর তোমরা চাইলে দিতে পারো, পটেটো দিতে পারো, আলু দিতে পারো। এইগুলো দেওয়ার পর দেখবা কিছুক্ষণ পরে ওরা এরকম শেয়ারিং করে ব্রিডগুলো নিচ্ছে। তারপর কিছুক্ষণ পরেই ওরা ব্রিড করা শুরু করে দেবে এবং একটি বাচ্চা ওরা করে দেবে, ব্রিড করে ফেলবে। এই দেখো কীভাবে ওরা বাচ্চাগুলোটা করছে, এই যে বাচ্চা হয়ে গেছে। এবার এরকম করে আস্তে আস্তে তোমাদের বাচ্চাগুলো স্পন করতে হবে। এরকম করে আস্তে আস্তে তোমরা 20টা ভিলেজার করে নিবা। দেখো এইখানে আমার হচ্ছে, তোমাদের ডাইরেক্ট দেখাই। এখানে দেখো আমার 20টা ভিলেজার হয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম, এখানে সবুজ ভিলেজার আর ছোট যে ভিলেজারগুলো ভিলেজারের বাচ্চা ওইগুলো দিয়ে ফার্মে থাকলে ওয়ার্ক করবে না, কিন্তু আয়রন ফার্ম আগেই বলে দিই, সবুজ ভিলেজার কোনো জব নেয় না। আর এখানে জবওয়ালাই ভিলেজার লাগবে। আর এখানে 20টা ভিলেজার বেশি আনবো না, 20টা ভিলেজার লাগবে। আর 20টা ভিলেজারে কম হলেও হবে না। তো তোমরা দেখে নিবা 20টা ভিলেজার আছে কিনা, একটা করে ঢুকাই নেবা। তারপর এখানে উপর দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আমি কভার করে দিচ্ছি। দেখো, আর ভিতরে কিন্তু মাস্ট বি লাইট দিয়ে নিবা। আর কিছুক্ষণ পরে এই দেখো আয়রন গুলাম স্পন হইতেছে আর তোমার আয়রন ফার্ম ওয়ার্ক করতেছে। যদি মনে করো আয়রন গুলাম স্পন হইতেছে না, দেখতেছো আয়রন গুলাম স্পন হইতেছে না, তাহলে 2 দিন কি 1 দিন, মাইনক্রাফটের যে 2 দিন বা মাইনক্রাফটের যে দিন, ওই 2 কি 1 দিন তোমরা ওয়েট করবা। তারপর যদি দেখো ওয়ার্ক করতেছে না, তারপর ভিতরে ভিলেজারগুলো ঠিক মতো গুনে নেবা যে 20টা ভিলেজার আছে কিনা, আর ভিলেজারগুলোকে জব নিছে কিনা এটা দেখে নেবা। তারপর তোমরা এখানে এরকম এগুলো লাগাই নেবা এবং
এগুলো লাগাই নেওয়ার পরে এখানে তোমার সাইনবোর্ডগুলো লাগাই নেবা, তারপর উপরে একটা লাভা প্লেস করে দেবা, লাভা বাকেট দিয়ে লাভা প্লেস করে দেবা। আর নিচে যদি এখানে আগুন জ্বলে সেটা হলো দিয়ে তোমরা নিভাই দেবা, তারপর আর হবে না। আর এরকম করে দিবা। তারপর তোমাদের প্রয়োজন পানির বাকেট, ওয়াটার বাকেটে ওয়াটার নিয়ে তারপর হলো দিয়ে তোমরা এখানে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবা 3 ব্লকের। তারপর তোমরা দুই পাশে 2টা ওয়াটার বাকেট প্লেস করে দিবা এবং দেখবা যাতে 2 সাইড দিয়ে সমান হয়। আবার দেখতে পাচ্ছ তুমি যে 2 সাইড দিয়ে মাঝখানে যাচ্ছে পানিটা, যাতে আয়রনগুলো মাঝখানে যায়। এবার এই সাইড দিয়ে একটি মানে 3 ব্লকের একটি গাড্ডা মানে বানিয়ে নেবা, যাতে নিচে যাওয়ার পর তুমি ওইটা কালেক্ট করতে পারো, কালেক্টর সিস্টেম বানিয়ে নেবা। দেখো আমি কিভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে নিবা এবং এরকম ভেঙে নেবা। যাওয়ার পরে সামনে আস্তে করে নিচের দিকে ভাঙবা, যাতে উপরের দিক দিয়ে ট্যাবলেটগুলো না ভাঙে, সাইনবোর্ডগুলো না ভাঙে। তারপর দেখবা এখান দিয়ে আয়রনগুলো আসছে। তো তোমরা আর একটু নিচে ডিক করে চারো সাইড দিয়ে একটু ভেঙে নেবা। এই সাইডে ভাঙবা না, কারণ এই সাইডগুলো দিয়ে তোমার পানিগুলো এসে যাবে, এই সাইড দিয়ে ভাঙবা না। এবার এখান দিয়ে ভেঙে নেওয়ার পরে দেখবা যে আয়রনগুলো, তারপরে দেখো কি সুন্দর আয়রনগুলো মরার পরেই আবার আয়রনগুলো স্পন হচ্ছে। মানে এই ফার্মটা তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণ আয়রন দিতে পারে তোমাদের। এবং এরকম একটা এরিয়া বানিয়ে নেবা যাতে তোমরা বেশি করে চেষ্টা করতে পারো। আমি তো তোমাদের দেখালাম। এবং একটি তোমার এবার লাগবে হপার আর 2টা চেস্ট, 3টা হপার লাগবে, 2টা চেস্ট লাগবে। তোমরা হপারটারে বইসা এই চেস্টের সাথে কানেক্ট করে দেবা, দেখে নেবা চেস্টের সাথে যাতে কানেক্ট হয়। তারপরে তোমরা এখান দিয়ে হপারের সাথে আবার আরেকটা হপার কানেক্ট করে দিয়া এখান দিয়ে ভেঙে নেবা একটু, যাতে ওই সাইডে যায় তোমরা হপারটা লাগাইতে পারো। আর বইসা হপার লাগাইতে হবে, নাহলে লাগবে না, বইসা হপারটা লাগাই দেবে। এরপর এইখান দিয়ে এই ব্লক করে দেবা যাতে আর পানি এই সাইডে না আসতে পারে। এবং হয়ে গেছে তোমাদের কালেক্টর সিস্টেম। এবং আয়রনগুলো আসবে, এবার আয়রনগুলো আসবে আর ময়রা আয়রনগুলো এই চেস্টের ভিতরে জমা হবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে আয়রনগুলো মরছে আর চেস্টের ভিতরে জমা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে চেস্টের ভিতরে আয়রনগুলো মরার পর কিভাবে আয়রনগুলো জমা হচ্ছে। দেখো আয়রনগুলো মরছে। এবং দেখো আমি 1 ঘন্টার ভিতরে কতগুলো আয়রন হয়ে গেল। এখানে 10টা স্ট্যাকের মতো আয়রন আছে, তারও বেশি। তো এখান দিয়ে তোমরা আয়রন নিয়ে যেতে পারো। এবার তোমরা যাবা এবার তোমরা বাইরে যাবা এবং এখান দিয়ে দেখো কিভাবে আমি আয়রন ফার্মটা তৈরি করেছি। এবং আরেকটু কাজ আছে, এখন শাবেল নিয়ে এই পুরো জায়গাটাকে তোমাদের শাবেল দিয়ে করে দিতে হবে, যাতে এই জায়গাটা স্পন প্রুফ হয়ে যায়, এই যে কিছু স্পন না হইতে পারে। আর গোলামগুলো যাতে বাইরে স্পন না হয়। অনেক সময় আয়রন ফার্মের বাইরেও স্পন হয়ে যায় গোলামগুলো, আর অনেকে বোঝে না যে কীভাবে এটা করতে হবে, সলিউশন কি। সলিউশন আমি বলে দিচ্ছি। এরকম করে সাইডে করে নিবা 8 ব্লকের। তো এরকম করে করার পরে পুরো জায়গাটাকে করে নিবা, যাতে আয়রনগুলো বাইরে না স্পন হয় আর ভিতরে স্পন হয়। আমরা কিছুক্ষণ এফকে বসে থাকবো বা সার্ভারে বসে থাকবো, বা তোমরা যদি বাড়িটারি বানাও আয়রন ফার্মের সাইডেই বানাইও, যাতে আয়রন ফার্মে তোমাদের এফকে না বসা লাগে আর কোনো সমস্যা না, আয়রনগুলো স্পন হইতেই থাকবে। দেখো কতগুলো আয়রনগুলো স্পন হইতেছে আস্তে আস্তে। তো গাইস এই দেখতে পারলে আমাদের আয়রন ক্লম। আর গাইস এই পর্যন্তই দেখতেই পারলে আয়রন ফার্মটা কিভাবে স্পন হচ্ছে, আয়রন ফার্মে কিভাবে কি করা লাগে। তো এই আমার নিউ ভিডিও, আর দেখা হবে কোনো নতুন ভিডিওতে। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল বা কিছু তোমরা শিখতে পেরেছো বা তোমাদের প্রয়োজনে লেগেছে, তাহলে একটা লাইক করে দিও, আমার ভালো লাগবে, আরও ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। তো ধন্যবাদ গাইস, আল্লাহ হাফেজ।